ওয়েলকাম টু বিএসসি একাডেমি। আজকে আমরা এসবিআই পিওর যে বেসিক থেকে অ্যাডভান্স যে কোর্সটা ওইটার মধ্যে আমরা ইনইকুয়ালিটি চ্যাপ্টারটা করাবো। ঠিক আছে, কি চ্যাপ্টার করাবো? ইনইকুয়ালিটি। ওকে, তো ফার্স্ট আজকে বেসিক পড়াবো, তারপর বেসিক থেকে আস্তে আস্তে মডারেট অ্যাডভান্সে যাব। তো কিছু জিনিস আমি আগে বুঝিয়ে দিচ্ছি যে কি মানে আমরা কিরকম অ্যাপ্রোচ করি জিনিসটাকে। যেমন ইনইকুয়ালিটির মধ্যে তিনটা মেইন সিম্বল, যেটা এটা হলো গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু। এটা কি গ্রেটার দেন, এটা কি লেস, আর এটা কি ইকুয়াল টু। ঠিক আছে, তো এখান থেকে আরো দুইটা সিম্বল বের হয়, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু। ক্লিয়ার? এবার আমরা কিছু টেকনিক ইউজ করেছি এটার মধ্যে, কি করে আমরা অ্যাপ্রোচ করব তাড়াতাড়ি করার জন্য। ঠিক আছে, তো ফার্স্টে আমি জিনিসটা বলে দিচ্ছি। যেমন এখানে এই যে সিম্বলটা, এই সিম্বলটাকে আমরা একটা ডোর মেনে নেব, মানে কি দরজা, বাড়িঘরের দরজা থাকে ওইরকম একটা ডোর মেনে নেব। ডোরের এদিক দিয়ে ওপেন আর এদিক দিয়ে কি ক্লোজ। এই ডোরটার এদিক দিয়ে ওপেন, এদিক দিয়ে কি ক্লোজ। ঠিক আছে, এবার এই জিনিসটা মনে রাখবে যে যে কোনো গ্রেটার দেন লেস দেন সিম্বলের এদিক দিয়ে ওপেন থাকবে, এদিক দিয়ে ক্লোজ থাকবে, এদিক দিয়ে ওপেন থাকবে, এদিকে ওপেন ক্লোজ মানে আমি ওপেন দরজা যেদিকে ওপেন ওই দিক দিয়ে যেতে পারবো, আর যেদিকে ক্লোজ ওই দিক দিয়ে এখানেই থেমে যেতে হবে, কারণ দরজা ভেঙে তো আর যাবো না। ঠিক আছে, তো এখানে তাহলে বেসিক যে জিনিসটা হলো একদম মনে রাখবে, এটা হলো ডোরের এদিক দিয়ে ওপেন আর এদিক দিয়ে কি ক্লোজ। ক্লিয়ার? এবার এ হলো ফার্স্ট রো। সেকেন্ড, প্রথম কি মনে রাখবে, নাম্বার দিয়ে বলে দিচ্ছি। এই যে একটা সিম্বল, এটা একটা সিম্বল, সিম্বলের আমরা সাধারণত এটাকে ডোর বলি। ডোরের এদিক দিয়ে ওপেন থাকবে আর এদিক দিয়ে কি ক্লোজ। এদিক দিয়ে ওপেন, এদিক দিয়ে কি ক্লোজ। ঠিক আছে, এবার গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু আর ইকুয়াল টু, এই তিনটে জিনিস, সরি, একটা হলো গ্রেটার দেন ইকুয়াল টু, আরেকটা হলো ইকুয়াল টু, আরেকটা হলো লেস দেন ইকুয়াল টু, ইকুয়াল টু। এবার আমরা সাধারণত এই যে সিম্বলটাকে, যেটাকে গ্রেটার দেন আর লেস দেন, যেখানে ইকুয়াল টু নেই, ওইটাকে আমরা সাধারণত বলি ফাদার, ফ্যামিলির মধ্যে সবচেয়ে বড় জন। ঠিক আছে, সব থেকে বড় জন। তারপরের যে জনটা, এটাকে বলি আমরা ব্রাদার। খুবই ইন্টারেস্টিং জিনিস। এরপর যাকে বলি আমরা সিস্টার। এই হলো আমাদের সেকেন্ড রো। একদম মনে রাখবে, প্রথমটা কি গ্রেটার দেন আর লেস দেন কে আমরা সাধারণত ফাদার বলি, সিঙ্গেল গ্রেটার দেন সিঙ্গেল লেস দেন কে আমরা ফাদার বলি। একটা ফ্যামিলির মধ্যে ধরে নাও পুরোটা একটা ফ্যামিলি। ঠিক আছে, আর গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু আমরা সাধারণত ব্রাদার বলি, আর ইকুয়াল টু কে সিস্টার। এবার কি করে করব, এই জিনিসটা আমি কেন বলেছি সেই জিনিসটা দেখতে হবে আগে। তো ফার্স্টে আমি যে জিনিসটা বলি, যে ধরো এখানে আমি উপর দিয়ে মুছে নিচ্ছি, আই থিঙ্ক এভরিবডি নোট ইট ডাউন। ওকে, তো ফার্স্ট যে জিনিসটা বল, যেমন এখানে এ গ্রেটার দেন বি, গ্রেটার দেন ইকুয়াল টু সি, ইকুয়াল টু ডি, লেস দেন এ, ই লেস দেন ইকুয়াল টু এফ, লেস দেন ইকুয়াল টু জি। এই একটা আমাদের স্টেটমেন্ট, ধরো না মার্কেট স্টেটমেন্ট দিল, এরকম একটা স্টেটমেন্ট দিল। ঠিক আছে, এবার কনক্লুশন দিল কি, এ গ্রেটার দেন ডি, এ গ্রেটার দেন ইকুয়াল টু ডি। ঠিক আছে, এবার দেখো এখানে কে আছে, কনক্লুশনের মধ্যে এখানে কে আছে, আমাকে কি বের করতে হবে, কোনটা ট্রু কোনটা ফলস, কোনটা ট্রু কোনটা ফলস। এবার প্রথম কনক্লুশনটা নিই, এটা কি ট্রু হবে কিনা ফলস হবে, এটা আমরা দেখে নেব। যেমন এ কি বলেছে, গ্রেটার দেন ডি। এবার এ গ্রেটার দেন ডি যেহেতু বলেছে, তাহলে গ্রেটার দেন মানে এটা একটা ডোর, এটা আমরা কি বলেছি ডোর। তাহলে ডোরের কোন দিক দিয়ে ওপেন,
ডোরের কোন দিক দিয়ে ওপেন? এদিক দিয়ে ওপেন, এদিক দিয়ে ক্লোজ। এবার খুবই একটা ইন্টারেস্টিং জিনিস বলবো, এখানে কি বলেছে? এ গ্রেটার দেন বি ফার্স্ট কনক্লুশনে। এটা কি ছিল? ফাদার। আমি এখানে ধরে নেবো এটা ফাদারের পার্টি, ফাদার এখানে পার্টি করছে, এনে কিছু হতে পারে, পার্টি মানে খারাপ জিনিস না। তো পার্টি, ফাদারের পার্টি এখানে বলেছে। এবার ফাদারের পার্টিতে কে কে থাকতে পারে? ফাদারের পার্টিতে থাকতে পারে ফাদার নিজে, তো থাকতেই লাগবে, সাথে ছেলেও থাকতে পারে, ব্রাদারও থাকতে পারে, সিস্টারও থাকতে পারে। সিস্টার, ফাদারের পার্টিতে ব্রাদারও থাকতে পারে, সিস্টারও থাকতে পারে। ফাদারের পার্টিতে তো এমন কিছু থাকবে না যেটা অন্যরা জয়েন করতে পারবে না, ঠিক আছে? তার জন্য ফাদারের পার্টিতে ব্রাদারও থাকতে পারে, সিস্টারও থাকতে পারে, কোনো প্রবলেম নেই। তাহলে এখানে কি আছে? এখানে ফাদার। আর আমি কোন দিকে ডোরটা ওপেন? এর দিক থেকে ডোরটা ওপেন। তাহলে আমি এ থেকে ডিতে যাব। কোন দিক থেকে যাব? এ থেকে ডিতে যাব। এবার এ থেকে ডিতে গেলে এবার আমি স্টেটমেন্টে যাব যে এ থেকে ডিতে যেতে পারবো। ফার্স্টে দেখবো আমি যেতে পারবো কিনা, যদি যায় তারপর আমরা পার্টি চেক করব, কার পার্টি হচ্ছে, কে আছে এখানে। তো এ থেকে ডিতে যেতে পারবো কিনা, এ থেকে বিতে গেলাম, ডোর ওপেন। বি থেকে সিতে গেলাম, তাও ডোর ওপেন। আর সি থেকে ডিতে গেলাম, তাও ডোর। ইকুয়াল টু দোনো দিকেই ওপেন, এটা কোনো ডোর না, ইকুয়াল টু দোনো দিকেই ওপেন ধরে নিই আমরা, ঠিক আছে? এবার যেহেতু আমরা যেতে পেরেছি ডি পর্যন্ত, এবার চেক করবো কার পার্টি এটা। এখানে কার পার্টি? ফাদারের পার্টি। এবার ফাদারের পার্টিতে কে থাকতে লাগবে? অ্যাটলিস্ট একটা ফাদার থাকতে লাগবে, মিনিমাম একজন ফাদার আছে এখানে। ব্রাদারও থাকতে পারে, সিস্টারও থাকতে পারে, কোনো প্রবলেম নেই। তাহলে এটা কি হয়ে যাবে? ট্রু। যদি ফাদার না থাকতো, শুধু ব্রাদার সিস্টার, তাহলে ফলস হয়ে যেত। আর সবগুলি ফাদার থাকতো তাহলে রাইট হতো, কারণ ফাদারের পার্টিতে ফাদারই থাকা ইম্পর্টেন্ট, বাকিরা তো ইম্পর্টেন্ট না এত, বাট থাকলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এবারও সেকেন্ড কনক্লুশনে, সেকেন্ডের মধ্যে কি বলেছে? সেকেন্ডের মধ্যে কি বলেছে? যে এ গ্রেটার দেন ইকুয়াল টু বি। সেম, প্রথম আমি চেক করবো এ থেকে বিতে যেতে পারবো কিনা। এ থেকে বিতে, এখানে বেশি ছোট হয়ে গেছে, এটা আর একটু বড় করে দিই। আচ্ছা, ডি ধরে নাও এটা। এবার এ থেকে ডিতে যেতে পারবো কিনা দেখো, এ থেকে ডিতে যেতে পারবো কিনা। এ থেকে বিতে গেলাম, বি থেকে সিতে গেলাম, সি থেকে ডিতে গেলাম, যেতে পেরেছি। এবার এখানে কে আছে? ব্রাদারের পার্টি। কার পার্টি হচ্ছে এখানে? ব্রাদার্স পার্টি। এবার যেহেতু ব্রাদারের পার্টি, তো ব্রাদারের পার্টিতে কে আসতে পারবে না? ফাদার আসতে পারবে না, তাহলে তো পার্টি হবে না। তাহলে ব্রাদারের পার্টিতে কে আসতে পারবে না? ফাদার আসতে পারবে না, ঠিক আছে? তাহলে ফাদার যদি না আসতে পারে, কিন্তু সিস্টার আসতে পারে, ছোট জন আসতে পারে, কোনো প্রবলেম নেই। তাহলে ফাদার যদি না আসতে পারে, তাহলে এখানে এ থেকে ডির মধ্যে তো ফাদার একজন অলরেডি এখানে আছে, বাকি তো ব্রাদার সিস্টার থাকলে কোনো প্রবলেম নেই। কিন্তু ব্রাদারের পার্টিতে ব্রাদার থাকতেই লাগবে, সিস্টার থাকলে কোনো প্রবলেম নেই। তো ফাদার এখানে এসে পড়েছে, তো কি হবে? পার্টিটা হবে না, তাহলে কি হবে? এটা ক্লিয়ার? এবার এক্সামের সময় কিরকম ভাবে থাকবে, যে কোন অপশনগুলি কিরকম ভাবে থাকবে বলে দিচ্ছি আমি। এটা কোশ্চেন দেখিয়ে দেবো, তো ওই রকম ভাবে অপশনগুলি থাকবে। যেমন আমি একটা কোশ্চেন দেখিয়ে দিচ্ছি এখানে, যেমন এই কোশ্চেনটা, এই হলো আমাদের অপশন, ঠিক আছে? এগুলি অপশন থাকবে, এখানে আমরা ক্লিক করব। তো ফার্স্ট কি দিয়েছে? একটা স্টেটমেন্ট দিয়েছে। এবার কনক্লুশনের মধ্যে কি দিয়েছে? এফ গ্রেটার দেন, এফ লেস দেন ডি। তাহলে আমরা ডি থেকে এফ এ যাব, ডি থেকে এফ এ যাব। এবার ডি থেকে এফ এ গেলে যেতে পারবো কিনা দেখবো। ডি থেকে এস এ গেলাম, প্রথম কি করলাম? ডি থেকে এস এ গেলাম, এস থেকে ওয়াই তে গেলাম, যেতে পারবো। এবার ওয়াই থেকে এফ এও যেতে পারবো, তিনটাই ওপেন। এবার এখানে কে আছে? ফাদারের পার্টি চলছে এখানে। যদি ফাদারের পার্টি চলে, তাহলে কে থাকতে লাগবে? মিনিমাম একজন ফাদার থাকতে লাগবে, এখানে আছে অলরেডি, ব্রাদার আছে, কোনো প্রবলেম নেই। তাহলে কনক্লুশন 1, এটা কি? এটা কি হলো? ট্রু। এবার সেকেন্ড কনক্লুশনটা দেখে নেব। সেকেন্ডের মধ্যে কি বলেছে? এ গ্রেটার দেন এস।
এবার এর থেকে আমি এস এ যাব, এবার এর থেকে যদি এস এ যাই, এর থেকে যদি এস এ যাই তাহলে যেতে পারবো কিনা দেখি, আগে আগে চেক করবো যেতে পারবো কিনা। এর থেকে টি তে গেলাম, টি থেকে এফ এ গেলাম, এফ এর থেকে ওয়াই তে গেলাম, বাট এখানে কি ক্লোজ, যেতে পারবো না। তাহলে কনক্লুশন 2 কি হয়ে গেল? ফলস। তাহলে আনসার কি হবে? কনক্লুশন 1 ফলস। ক্লিয়ার? আই থিঙ্ক এটার মধ্যে আর কোনো ডাউট নেই। তারপর আমি ওইখানে লিখে দিচ্ছি যে ফাদারের পার্টিতে কে থাকতে লাগবে। যদি ফাদারের পার্টি হয় তাহলে কে থাকতে পারে? ফাদার তো মাস্ট, মিনিমাম একজন, একের বেশিও থাকতে পারে, ব্রাদারও থাকতে পারে, কোনো প্রবলেম নেই, সিস্টারও থাকতে পারে। এবার ব্রাদারের পার্টিতে ফাদার্স পার্টি কে কে এখানে? গ্রেটার দেন আর লেস দেন। এবার ব্রাদারের পার্টিতে কনক্লুশনের মধ্যে কে কে থাকতে পারে? ব্রাদার তো মাস্ট থাকতেই হবে, মিনিমাম একজন, আর সিস্টারও থাকতে পারে। ব্রাদার কে কে এখানে? গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু। আর সিস্টারের পার্টিতে কে কে থাকতে পারে? সিস্টার, অনলি সিস্টার। আর যদি কেউ থাকে বড়জন তাহলে কি পার্টি আর হবে না। সিস্টার বলতে এখানে কে? এই হলো ফ্যামিলি। ক্লিয়ার? আর ডোর কাকে বলে? ডোর হল কোনটা? এদিকে ওপেন, এদিকে ক্লোজ। ক্লিয়ার? এই হলো বেসিক রুল, এটা একদম মনে রাখবে সবাই, ঠিক আছে? আর এটার মধ্যে কিছু নেই, অ্যাপ্রোচ করার কিছু নেই, একদম সোজা জিনিস এটা। তো নেক্সট কোশ্চেনে যাও, কিছু কোশ্চেন করলে এটা মানে আরামসে ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। ফার্স্ট কোশ্চেন কি এখানে? ও থেকে আমি ইউতে যাব না, ও থেকে ইউতে বা ইউ থেকে ওতে যেতে পারি, কোনো প্রবলেম নেই। কিন্তু ও আর ইউর মধ্যে কি থাকতে হবে? কি থাকতে হবে? ও আর ইউর মধ্যে কি থাকতে হবে? সবগুলি সিস্টার থাকতে হবে। আছে এখানে? নেই। তাহলে কি হবে? ফাংশন 1 ইজ ফলস। এবার ইউ থেকে ওতে যাব আমি। এবার ইউ থেকে ওতে যেতে গেলে কি হবে? ইউ থেকে ফার্স্টে কে তে গেলাম, কে থেকে জিতে গেলাম, জি থেকে ওতে গেলাম। এখানে কে আছে? ফাদার। কার পার্টি চলছে এখানে? ফাদারের পার্টি। উপরে ও থেকে ইউ পর্যন্ত কোনো সিম্বল ফাদার আছে এখানে? নেই। তাহলে কি হবে? ফলস। বাট এখানে একটা কথা আছে, এখানে যে এই আইদার অপশনটা ওইটা আসতে পারে। কি করে আইদার অপশনটা আসবে? আমি আগে কোডেড ইনইকুয়ালিটিস ক্লাসটা করিয়েছিলাম, ওইটা যারা দেখেছো তাদের কোনো প্রবলেম হবে না। যারা দেখোনি ক্লাসটা দেখে নেবে। ওইটার মধ্যে একটা ম্যাজিক বক্স বুঝিয়েছিলাম আমি, ম্যাজিক বক্স বা বেসিক বক্স। এটার মধ্যে গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু। এবার আইদার অর কোন সময় আসবে? যখন দুটোটা অপশন, দুটোটা কনক্লুশন যখন ইন্ডিভিজুয়ালি কি ফলস হবে। ক্লিয়ার? দুটোটা কনক্লুশন ইন্ডিভিজুয়ালি ফলস হবে। দুটোটা কনক্লুশনের এলিমেন্টগুলি মিলে, যেমন এখানে ও ইউ, সেকেন্ড কনক্লুশন ও ইউ, এলিমেন্টগুলি মিলে, তারপরে আমরা আইদার অর চেক করবো, আদারওয়াইজ আইদার অর চেক করবো না। ক্লিয়ার? আমি আবার বলে দিচ্ছি, যদি দুটোটা কনক্লুশন যদি মিলে ফলস হয়, আর যদি দুটোটা এলিমেন্টগুলি যদি মিলে, তাহলে আমরা আইদার অর চেক করব, রাইট? এবার সিম্বলগুলি কি চেক করবো? এখানে কি আছে? ও ইকুয়াল টু আর গ্রেটার দেন। এবার এই ম্যাজিক বক্সের মধ্যে, এই যে ম্যাজিক বক্সের মধ্যে যদি সিম্বলগুলি ডায়াগোনালি অপোজিট থাকে তাহলে আইদার অর আসবে, অথবা কোনাকুনি যদি থাকে, বক্সের মধ্যে, তাহলে আইদার অর। তো এই দুইটা সিম্বল ইকুয়াল টু আর গ্রেটার দেন কোথায় আছে? এখানে আছে আর এখানে আছে। তো এখানে কি হবে? আইদার অর অপশনটা রাইট হবে।
ক্লিয়ার? যদি এর থেকেও ভালো করে বুঝতে ওই কোডেড ইনইকুয়ালিটিস ক্লাসটা দেখে নেবে, আইদার অর কেসটা একদম ম্যাজিক বক্সটা এখানে ভালো করে ডিটেইলসে করানো আছে এসবিআই পিও কোডেড ইনইকুয়ালিটিস এর মধ্যে, এসবিআই 2022 এর মধ্যে। ঠিক আছে, ওই প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে, এটা একদম ভালো করে বোঝানো আছে। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এখানে কি কনক্লুশন দিয়েছে, জি লেস দেন ইউ, মানে ইউ থেকে আমি জিতে যাব। এবার ইউ থেকে জিতে গেলে প্রথম ইউ থেকে যেতে যেতে হবে, যেতে পারলাম, জিতেও যেতে পারলাম। বাট এখানে কে আছে, এখানে ফাদার আছে, বাট এখানের মধ্যে ফাদার আছে, ফাদারের পার্টিতে ফাদারই নেই, তো পার্টিই হবে না। কনক্লুশন 1 কি, ফলস। এবার জেড থেকে আমি আরে যাব, জেড দিকে ওপেন ডোর, আর দিকে ক্লোজ, তো জেড থেকে আমি আরে যাব। এবার জেড থেকে প্রথম ইউতে গেলাম, ইউ থেকে ওয়াইতে গেলাম, ওয়াই থেকে আরে গেলাম, যেতে পারলাম। এবার এখানে কে আছে, ফাদার আছে, তো এখানেও কি আছে, ফাদার আছে, তাহলে কি হবে, ট্রু। তাহলে আনসার কি, কনক্লুশন 2 ইজ ট্রু। নেক্সট কোশ্চেন, প্রথম 6 এর থেকে আমি 9 এ যাব। এবার 6 এর থেকে 9 2 তে যেতে পারলাম, 2 থেকে 10 এ যেতে পারলাম, 10 থেকে 7 এ যেতে পারলাম, 7 থেকে 9 এ যেতে পারলাম, যেতে পেরেছি। এবার এখানে কে আছে, ফাদার আছে, এখানে একজন ফাদার আছে, ফাদার পার্টি একজন থাকলে কোনো প্রবলেম নেই, ব্রাদারও আছে, সিস্টার আছে, তারা থাকলে তারও প্রবলেম নেই, তাহলে কি হবে, এটা ট্রু। নেক্সট 2 থেকে 9 এ যাব, 2 থেকে 9 এ যেতে পারবো, হ্যাঁ যেতে পারবো। এখানে কে আছে, ব্রাদারের পার্টি চলছে, ব্রাদারের পার্টিতে ফাদার আসে পড়েছে এখানে, তাহলে হবে না। তাহলে প্রথমটা কি হবে, ট্রু, দ্বিতীয়টা কি হবে, ফলস। তাহলে কনক্লুশন 1 ইজ ট্রু। ক্লিয়ার? তারপর পি লেস দেন কিউ, কিউ থেকে পিতে যাবো। এবার কিউ থেকে পিতে যেতে গেলে কিউ থেকে এসে যেতে হবে, বাট এখানে কি ক্লোজ, যেতেই পারবো না, তাহলে কি ডাইরেক্টলি ফলস এটা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, এস থেকে পিতে যাবো আমি, এস থেকে পিতে যেতে পারলে এস থেকে প্রথম সিতে গেলাম, সি থেকে আরে গেলাম, আর থেকে পিতে গেলাম। এখানে কে আছে, ব্রাদার আছে, এখানে কে আছে, ব্রাদারের পার্টি চলছে, সিস্টার আসলে কোনো প্রবলেম নেই, তাহলে কি সেকেন্ড কনক্লুশন ইজ ট্রু। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, দেখো এখানে কমা দিয়েছে, কমা মানে কমার এদিকে একটা স্টেটমেন্ট, এদিকে একটা স্টেটমেন্ট। তো কি করব, আমি ব্রিজ পয়েন্ট খুঁজবো, যেটা কমন, কমন যেদিকে ওই দিক থেকে আমরা কানেক্ট করে নেবো এটা। যেমন এস থেকে ওয়াই তে যেতে বলবো, তো এখানে দুইটার মধ্যে কমন কে আছে, এ আছে কমন এস এর পরে, তো এস এর থেকে ওয়াই তে গেলে প্রথম এস এর থেকে কিউ তে যেতে হবে, কিউ থেকে এ তে গেলাম। এবার এর থেকে কার দিকে যাবো, ওয়াই দিকে, এর থেকে ওয়াই দিকে যেতে পারবো না, কারণ এদিকে কি ডাইরেক্টলি ক্লোজ, তাহলে কি হবে, ফলস। ক্লিয়ার? কমা কিছু না, কমার জাস্ট ব্রিজ পয়েন্টটা খুঁজতে হবে, কোনখানে কমন আছে দুইটা, এদিকে দেখবে একটা কমন থাকবে, এদিকে একটা কমন থাকবে, তুই কমন থেকেই শুরু করে নেবো। ঠিক আছে, এবার আর এর থেকে কিউতে যাব। এবার প্রথম আর এর থেকে কিউতে যেতে গেলে প্রথম এতে যেতে হবে, আর থেকে আমি এতে গেলাম, এর থেকে কিউতে গেলাম। এখানে কি আছে, ফাদার আছে, তো দুইটা সিম্বল কি আছে এখানে, একজন ফাদার একজন সিস্টার, ফাদার থাকলে তো কোনো প্রবলেম নেই, তাহলে কি কনক্লুশন 2 ইজ ট্রু। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, এখানে পি থেকে ডি তে যাব, পি কোথায় আছে, পি এখানে আছে, এখানে আছে একটা, এখানে আছে, তো পি থেকে ডি তে কোথায় কি করে যেতে পারবো, কোনখান থেকে গেলে আমার সুবিধা হবে বলো, ডি কোনখানে আছে, ডি এই জায়গাতে আছে। এবার ডি তে যেতে গেলে আমার এই পয়েন্টের মধ্যে এমন কি আছে যেটা আমি কমন পাবো, এখানে যেতে পারবো। ডি বাদে এখানে কি আছে, সি আছে, এফ আছে, এল আছে, সি কোথায় আছে, সি এখানে একটা আছে, তাহলে আমি পি থেকে এখান থেকে শুরু করতে পারি, পি থেকে প্রথম বি তে গেলাম, বি থেকে সি তে গেলাম, এবার সি থেকে ডি তে যেতে পারবো। আর তার মধ্যে কি কি সিম্বল আছে, সবগুলি কি ব্রাদার সিস্টেম, এখানেও কি আছে ব্রাদার, তাহলে কি হবে ট্রু। ক্লিয়ার? এখানে সি থেকে আমি এম এ যাব, এবার সি থেকে এম এ যেতে গেলে কি করব, প্রথম কোথায় যেতে হবে আমাকে, কি কমন আছে এখানে, কি কমন আছে, সি থেকে এম এ যেতে গেলে আমি কোথায় যেতে হবে ফার্স্টে, এখানে একটা সি আছে, এখানে একটা সি আছে, এখানে কি আছে, এম এ পি এক্স, এখানে একটা পি আছে, সি থেকে প্রথম বি তে গেলাম, বি থেকে পি তে, তো বুঝতেই পারলাম না, তাহলে কি ডাইরেক্টলি এটা কি হবে, ফলস। তাহলে কোনটা ট্রু, কনক্লুশন 1 ইজ ট্রু। ঠিক আছে, এই হলো আমাদের ইনইকুয়ালিটি বেসিকটা আমি আজকে বুঝিয়েছি। নেক্সট দিন এটার কিছু কোশ্চেন করব,
মানে কিছু হাই লেভেলের। তো আজকে বেসিকটা একদম বেসিকটা ক্লিয়ার করেছি, আই থিঙ্ক সবার ক্লিয়ার হয়ে গেছে এটা। যদি কারোর ডাউট থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করবে, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করবে। টেলিগ্রাম চ্যানেল হলো বিএসসি ইনস্টিটিউট আগরতলা। ক্লিয়ার? আর যদি কারোর কোনো ডাউট থাকে কমেন্টেও বলতে পারবে, কোনো প্রবলেম নেই। ইউটিউবে কমেন্ট করতে পারবে বা গ্রুপেও কমেন্ট করতে পারবে, ঠিক আছে? আর যদি কেউ অফলাইনে অ্যাডমিশন নিতে চাও তো মেলার মাঠ আমাদের অফিস, এখানে এসে অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে? আর এই ক্লাসের পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তো জয়েন করে নেবো এটার মধ্যে। তো আজকের জন্য ক্লাস এতটুকুই থাক। থ্যাংক ইউ।